জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করতে হবে। তারাপীঠে অভিষেকের সভা, বিজেপির বিরুদ্ধে তোপ, তৃণমূলকে ভোটের আহ্বান। বীরভূমে তারাপীঠ সংলগ্ন করকুরিয়া মোড়ে শনিবার ৪ এপ্রিল জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এই নিয়ে কয়েকদিনের ব্যবধানে জেলায় দ্বিতীয়বার সভা করলেন তিনি। এর আগে ২৮শে মার্চ লাভপুরে একটি জনসভায় ভাষণ দিয়েছিলেন। এদিন হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফয়জুল হক ওরফে কাজল শেখের সমর্থনে আয়োজিত সভায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলোর খতিয়ান তুলে ধরেন এবং কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের ঘর নির্মাণ, রাস্তা এবং ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। পাশাপাশি রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে বিজেপিকে নিশানা করেন তিনি। অভিষেক দাবি করেন মামাটি মানুষের সরকার চতুর্থবারের জন্য রাজ্যে ফিরবে। এটা এখন শুধু সময়ের অপেক্ষা। তপ্ত গরম বা প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আগামী ২৩ এপ্রিল ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। সভা থেকে তিনি লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথী, পথশ্রীর মতন প্রকল্পগুলোর সাফল্যের কথা তুলে ধরে তৃণমূলের ইস্তাহারের ৫টি শপথ পুনর্ব্যক্ত করেন। তিনি জানান ভবিষ্যতেও মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হবে, দুয়ারে স্বাস্থ্য পরিষেবা মিলবে, প্রবীণদের জন্য বার্ধক্য ভাতা নিশ্চিত করা হবে এবং গরিব মানুষদের জন্য পাকা বাড়ির ব্যবস্থা করা হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রার্থী ফয়জুল হক, অভিজিৎ সিংহ, বিধানচন্দ্র মাঝি, সাংসদ শতাব্দী রায়, অসিত মাল, রবি মুর্মু সহ তৃণমূলের একাধিক নেতাকর্মী। যখন ভোট বাক্স খুলবে তখন এমন যখন মনে হয়েছে জলের টাকা বন্ধ, যখন মনে হয়েছে রাস্তার টাকা বন্ধ, যখন মনে হয়েছে গাড়ির টাকা বন্ধ, দিবে বাংলার মানুষের অধিকার বন্ধ করেছে। তাই তাদের হাতে রিমোট কন্ট্রোল থাকলে আপনার হাতে ইভিএম এর বোতাম আছে, তাদের হাতে রিমোট কন্ট্রোলের বোতাম আর জনসাধারণের কাছে, আমাদের গণদেবতার কাছে, জনতার কাছে রয়েছে ইভিএম এর বোতাম। রিমোট কন্ট্রোলের জবাবটা আগামী দিন ইভিএম এর বোতাম টিপে দেবে। আর এমন ভাবে জবাব দেবেন যারা আমাদের নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, যারা আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছিল। মনে আছে সোনালী খাতুনের কথা? তার মা বাবার নাম রয়েছে এখানে ভোটার লিস্টে, বাংলাদেশি বলে পাঠিয়ে দিয়েছিল। তৃণমূল কংগ্রেস লড়াই